আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা সুন্দর রাস্তা শেয়ার করতে যাচ্ছি। ডান পাশে রাবার বাগান, বাম পাশে রাবার বাগান। শ্রীমঙ্গলের বেস্ট একটা রুট। এই তো এগুলো সব রাবার বাগান এবং দুই পাশেই পাহাড়। মা দেখো বাম পাশে এটা ভিউ, ওই দেখো। এই তো এগুলো সব রাবার বাগান। আর এগুলো হচ্ছে চা গাছ, এগুলো বড় হয়ে গেছে, এগুলো কাটে নাই। এগুলো চায়ের গাছ। এগুলো বড় চা গাছ আর কি, এগুলো কাটে নাই, এই জন্য বড় হয়ে গেছে। এই যে চা পাতা এগুলো সব কেটে দিচ্ছে, এগুলো সব আস্তে আস্তে নতুন ঘুরি। এখানে এগুলো সব ছাঁটাই করে দিয়েছে। এগুলো চুরি করে নিয়ে যায়, নিয়ে এগুলোর মধ্যে উপরে এগুলো অনেক হেভি হয়, এগুলোর মধ্যে নিয়ে গ্লাস ফিট করে দেয়। এই জন্য প্রত্যেক বাগানে বাগানে মালি রাখছে। সব পাহাড়, সামনের ভিউ আরো সুন্দর। ওই সাইডে দেখো, এগুলো তো অসম্ভব, অনেক অনেক বানর থাকে। এগুলো সব রাবার গাছ। বড় বড় টিলা, তো বড় বড় টিলাও আছে। ভিতরে যাবা? ওই ভিতরে আয়দের উপর উঠতে পারবা? এগুলো দেখাশোনা করার জন্য মালিও রেখে দিয়েছে। এখানে লোক আছে দেখাশোনা করার জন্য। ওরা হলো ওই যে চা বাগানের এই গাছগুলো পাহারা, এই গাছগুলো চুরি করে নিয়ে যায়, এগুলোতে ফার্নিচার বানায়। এই যে এখানকার রাতে আসছিলাম তো, দিনের বেলার ভিউ অনেক সুন্দর। মহিলারা এগুলো সব চা বাগান। রাস্তাটা অসম্ভব সুন্দর। সাধারণত টুরিস্ট এখানে খুব কম আসে। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সামনাসামনি রাস্তাটা অনেক সুন্দর। এগুলো অনেক বড় বড় টিলা। এখানে মানুষ খুব কমই আসে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। এই দিক থেকে সুন্দর। এতে এগুলো সব চা বাগান। পাহাড়ে সব পাহাড়। পাহাড় আর চা এক বাগান। সাইডে দিচ্ছে চা বাগান, এক সাইডে দিচ্ছে রাবার বাগান। এই সাইডে চা বাগান, এই সাইডে হলো রাবার বাগান। মাঝখান দিয়ে রাস্তা। কত গভীর, দেখো কত গাছ। অসম্ভব সুন্দর। এখান দিয়েও রাস্তা গেছে একটা, এই পাহাড়টা, ভিতরে একটা রাস্তা গেছে, আর এটা অনেক উঁচু পাহাড়। আর এই ডান পাশে দেখো। ডান পাশে হলো চা বাগান, পুরোটাই চা বাগান। এই বসো। রাস্তাটা অনেক সুন্দর, বলার বাহিরে।
দুপাশে চা বাগান আর চা বাগান। এইগুলো দেখতে কিরকম লাগতেছে, অনেক উঁচু পাহাড়। সামনেটা আরো উঁচু, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু অনেক উঁচু। এখান দিয়ে রাস্তা গেছে ভিতরে। একটা তো উঠতে পারবা? ওই যে এখানে রাস্তা আছে ওঠার জন্য। এখানে কয়েকশো টিলা আছে, কয়েকশো। অনেক উপরে যাওয়ার রাস্তাও আছে, উপরে ওঠার। ঘুরে ফিরে দেখি দেশ নিজে কত সুন্দর বাংলাদেশ। দেউলি টি কোম্পানি। আসলে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের নাম হওয়াতে মানুষ সব ওইদিকে শ্রীমঙ্গলের ওই পাশটাতে যাবে। এইখানে যে এত সুন্দর জায়গা আছে এটা অনেকেই জানে না, জানলে এদিকে মানুষ জায়গা দেওয়া যেত, এত পরিমাণ মানুষ। পুরোটা শ্রীমঙ্গল ঘুরে দেখলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে মানুষ যায়। ওই তো লাউয়াছড়া জাতীয় উদ্যান, ওইখানেই যায়। এখানে ঢুকে না কেউ, খুব কম টুরিস্ট ঢুকে। এই যে এত রাস্তা আসলাম, একটা টুরিস্ট নাই, অথচ কত সুন্দর সুন্দর ভিউ। ডান পাশে বাম পাশে দুই পাশেই চা বাগান, সামনে তো আরো সুন্দর সুন্দর ভিউ। এখানে লোকালও ঘোরা যায়, যারা গাড়ি ছাড়া আসে এরাও ঘুরতে পারে। এখানে জনপ্রতি কত সুন্দর টিলা। কক্সবাজার বা অন্যান্য শহরে গেলে যেরকম ভাড়া লাগে, যে সম্পূর্ণ গাড়ি রিজার্ভ নেওয়া লাগে, ওই রকম রিজার্ভ নেওয়ার কোনো প্যারা নেই। আপনি একজন যাচ্ছেন একজনের ভাড়া দিবেন, দুইজন যাচ্ছেন দুইজনের ভাড়া দিবেন। একটা বাস আসছে দেখতে পাচ্ছি। খুব সম্ভবত টুরিস্ট। এই যে চা, ওই যে দাঁড়ায় আছে দানিয়া, ওরা হইতেছে এই চা গাছগুলো ছাঁটাই করবে, চা বাগানগুলো ছাঁটাই করে দিবে। ছাঁটাই করে দিলে এই বছর আর হবে না, নতুন কুড়ি আসলে পরে সম্ভব। এসব খালি বাস, ভাবছিলাম ওই যে চা বাগান থেকে চা সংগ্রহ করতেছে। দেখা যায় এগুলো নতুন কুড়ি হচ্ছে। সামনে বাগান যেগুলো আছে ওগুলো প্রত্যেকটা এখনো কুড়ি কালেক্ট করা হয় না। এই ওই যে চা পাতা নিতেছে। এর ভিতরে আরো রাস্তা আছে, অনেক বড়, হিউজ এরিয়া। অনেক রাস্তা। এটা ঘুরতে আমি ওই দিন রাত্রে ঘুরে গেছি। ঘুরে যাওয়ার পর আমার মিজান বলতেছে, স্যার আপনি ভাবিরে নিয়ে আইসেন। আমি বলতেছি ভাবিরে, ও বলতেছে না ভাবিরে নিয়ে আসছিল। পরে আমি বলতেছি না এই রাস্তায় তো আসো নাই, আসছিল অন্য একটা রুটে। পরে বলতেছে না তখন রাস্তাটা ভাঙা ছিল। ভাঙা ছিল না, তোমার ভাবি যদি এই রাস্তা দেখতো তাহলে এইখানেই ঘুরতো সারাদিন, কারণ ওই সাইডে তো পাহাড় নাই। আমরা শ্রীমঙ্গল যে রুটটাতে ঘুরি সাধারণত, ওই রাস্তাতে কোনো পাহাড় নেই। এই রাস্তাতে কয়েকশো অত্যন্ত ঝুঁকিপূর্ণ আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। অনেক মুভির শুটিং হয় এইসব চা বাগানের রুটগুলোতে। এরকম অসংখ্য চা বাগান আছে। আর এই যে গাছগুলো আছে, এই গাছগুলো শেপগুলো হচ্ছে, গোড়াটা দেখাও, এটার ডালগুলো রাইখা পরে এটার উপর কাঁচ বসায় দেয় চুরি করে নিয়ে।
এই জন্য চা বাগানে প্রত্যেকটা চা বাগানে মালি দেওয়া হয়। কারণ এর প্রচণ্ড পরিমাণে শক্ত হয়, শেপও অনেক সুন্দর। এগুলোর উপর দিয়ে কেটে তারপর এটার উপর গ্লাস বসায় দেয়, টেবিল বানায়। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। স্থানীয় যারা আছে ওরা এরকম ভাবেই চা টেবিল বানায়, ছোট ছোট টেবিল বানায়। আয়াত কিছু বলবে? তাহলে আসসালামু আলাইকুম ইমরান বলো, জোরে বলো। আয়াত বেলুন নিয়ে আসছে। কি কি নিয়ে আসছো আম্মু? ওই যে ভিতরে আনারস বাগান আছে, আনারস বাগান দেখতে যাবা? আয়াত আনারস খাবা? বলো আসসালামু আলাইকুম বলো, জোরে বলো। আরো জোরে বলো। বলো সালাম দাও না যাবে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার আম্মু অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেল মেনটেন করে, সবাই সাবস্ক্রাইব করে দাও। বলো প্লিজ সাবস্ক্রাইব। সারপ্রাইজ না, আচ্ছা ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিয়ে সারপ্রাইজ করে দাও। আয়াতকে না? সামনে মনে হয় বাজার আছে নাকি? না, এখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাজার নেই। মুন্সিগঞ্জ নাকি কি যেন দেখালো 5 কিলোমিটার। ওইটা হচ্ছে মুন্সিপুর না মুন্সিগঞ্জ, যে কোনো একটা বাজার। হ্যাঁ আছে আছে। এই যে এগুলো তো সব নতুন পুরি হবে, এগুলো সব নতুন পুরি হবে। এই যে একবারে ছাটাই করে দিয়েছে, একবারে ছাড়াই করছে, এগুলো চা এগুলো- সংগ্রহ শেষ। ওই তো ওই যে উপরে মহিলারা ছাড়াই করতেছে। এগুলো চা বাগান ছিল। এই দেখো কিভাবে ছাড়াই করে, দেখো ওই ডান পাশে দেখো। আসসালামু আলাইকুম। এগুলোতে ফল আসবে, এই চা পাতা আসবে কবে? আগামী বছর 6 মাসে। ধন্যবাদ। আর যেসব জায়গায় খালি আছে ওইসব জায়গাতে চা গাছের মধ্যে ফুল হয়, ওই ফুল দিয়ে এখানে এই শেডগুলোতে চারা করে, এসে এই শেপের গাছগুলো চুরি করে নিয়ে যায়। এটার উপর গ্লাস বসাই দিলে খুব সুন্দর দেখা যায়। এগুলো চা গাছ, এগুলোকে ছাটাই করে একবারে। আর এগুলোতে এই চা গাছের মধ্যে এক ধরনের ফুল হয়, চা ফুল। ওইটা থেকে ওই বীজ থেকে, ওইখানে বীজ আছে, ওই বীজ থেকে চারা করে এই যে অনেক শেড, লক্ষ লক্ষ চারা। এই চারাগুলো যেখানে গ্যাপ আছে ওই গ্যাপগুলোতে চারাগুলো লাগায়। এই যে ডান পাশে শেড আছে, বাম পাশে শেড আছে, এই শেডগুলোতে চারা করে এই সাইড পাহাড় কাটা শেষ, মানে ছাটাই করা শেষ। ওই সাইডগুলো এখনো ছাটাই করেনি, ওগুলোতে চা পাতা আছে 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 এই জন্য করে। এগুলো এখনো সংগ্রহ করেনি। এগুলো আগে চা পাতা সংগ্রহ করবে, করার পর একেবারে পুরা বাগান তো খালি করে ফেলে ওদের প্রোডাকশন করবে কোত্থেকে? এই জন্য আস্তে আস্তে করতেছে। 6 মাসের মধ্যে ফল চলে আসবে, মানে ফসল চলে আসে। এটা তো একটা টিলা, আর এই সারা বাগানে চাই না প্রসেস করে এই জায়গায়। এখানে এইটা হচ্ছে ফ্যাক্টরি। এই দুইটা হচ্ছে ফ্যাক্টরি। হ্যাঁ, এই যে বাম পাশেরটা, এইখানে হচ্ছে সারা বাগানের যত চা আছে এইখানে এরা প্রসেস করে। বাম পাশে এই যে এটা মনে হইতেছে যে ছাদে ঘুরতেছে। দেখাও, এটা সাজে গিয়ে সারা রাস্তা জুড়ে একটা টুরিস্ট পাইছো, একটা সিঙ্গেল টুরিস্টও নেই। এটা মনে হয় বাজার সম্ভবত। হ্যাঁ, এটা একটা স্থানীয় বাজার। স্লো
গ্লাস উঠে দাও, গ্লাস উঠে দাও। যেসব গাছ ছাঁটাই করে দেওয়া হয় ওগুলোর মধ্যে এইভাবে পানি দেওয়া হয়। আস্তে আস্তে যাও যে। দুই ঘন্টা করে পানি দেওয়া হয়। গাড়ি ঘুরে ফেলছো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এটা রেল লাইন।